তিন দিন নিখোঁজ থাকার পর দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে রবিবার দিন নিখোঁজ ছাত্রের দেহ একটি জলাশয়ে ভেসে ওঠে। সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সর্বশেষ কি আপডেট রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, ইঞ্জিনিয়ারিং এর ছাত্র অপ্রতিম দাস, তার মৃত্যুর তদন্ত করছিল পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনার তদন্তে কি অগ্রগতি, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো অঙ্কুর, তোমাকে আমি বলে রাখবো, এই ঘটনায় যে গতকাল যে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে, দেখো গত রবিবার মানে গতকাল একটি পুকুরে এই দেহ ভেসে থাকতে ওঠে অপ্রতিম দাস নামে এক ছাত্রের। দেখো এই ঘটনার পর আজ সোমবার এই ঘটনার চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। পারিবারিক বিবাদের জেরে এই খুন হয়েছে অপ্রতিম, এমনটাই দাবি পরিবারের সদস্যদের। তবে দেখো, অপ্রতিমের বাবা সুমন দাস ও তার মা বর্ণালী দাসের মতো দীর্ঘদিন ধরে সাংসারিক অশান্তির কারণেই অপ্রতিম খুন হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে অপ্রতিমের দিদিমা সহ তার মায়ের পক্ষের দাবি বাবা সুমন দাসই খুন করেছে অপ্রতিমকে। দেখো, তার বাবা সুমন দাসের অভিযোগ যে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ পরিবারের। অন্যদিকে অপ্রতিমের বাবা সুমন দাস ও তার দাদু সুব্রত দাসের অভিযোগ অপ্রতিমকে খুন করেছে তার মা। দেখো, দুজনের দিকেই অভিযোগ আঙুল তুলছে। আরেকবার বলো যদি। মোটিভটা কি? দেখো, উদ্দেশ্যটা হচ্ছে, আমি তোমাকে বলে রাখি যে একটি বিয়ে বাড়িতে যায় অপ্রতিম দাস। সেই বিয়ে বাড়িতে পরিবারের সাথে যায়, মানে যেহেতু এরা দুজন আলাদা থাকতে শুরু করে, তার মার কাছেই ছিল অপ্রতিম দাস দীর্ঘদিন ধরে, মানে প্রায় কয়েক মাস হলো মার কাছেই রয়েছে মামার বাড়িতে। সেখানেই একটি বিয়ে বাড়িতে মা এবং তার পরিবারের লোকজনের সাথে যায়, কিন্তু সেখানেই এই ঘটনাটি ঘটে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুখদেব দে।